হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি ভিডিওটা একদম বিকেলবেলা থেকে স্টার্ট করলাম। এখন মোটামুটি ঠান্ডাটা ভালোই পড়েছে, মানে ভালো বলতে কি, এই ঠান্ডাটা না খুব বাজে, মানে কখনো গরম লাগছে আবার কখনো ঠান্ডা লাগছে, এই জন্য না ঠান্ডা গরম লেগে যাচ্ছে। তো আমার আর বাচ্চার দুজনেরই একটু সর্দি হয়েছিল, তো এখন ঠিক আছে। তো বিকালবেলা দেখো, প্রথমেই আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, আর ও ওইদিকে বসে বসে কী যেন করছে, আর ও যে ওষুধের বাক্সটা সেটা নিয়ে বারবার ফেলছে আর আমি বারবার গোছাচ্ছি। তো এটাই ও করে বারবার, ওর গোছানো জিনিস একদমই ভালো লাগে না, ও সবসময় এটাই করে, যা গুছিয়ে রাখি সব টেনে টেনে সব অগোছলা করে দেয়। তো তারপরে দেখো, আমি ভালো করে সমস্ত কিছু গুছিয়ে কেলে টিফিনটা আমি ওর বানিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো এবার খাওয়াবো, মানে যুদ্ধ করব খাওয়াতে খাওয়াতে। তো যাই হোক, চলো খাইয়ে নিই, খাইয়ে দাইয়ে ওকে তারপরে ফ্রেশ করে দিয়েছি, এবার একটু আদর করে নিচ্ছি। আদর করে এবার ও যাবে হচ্ছে ওর ঠাম্মির কাছে, ঠাম্মির সাথে একটু গল্প করবে, গান ঠান শোনাবে ঠাম্মিকে। তো এবার আমি এদিকে দেখো ওর খাবারটাও সেই সময়টায় রেডি করে নিচ্ছি। আর আমি ওকে আজকে রাত্রিবেলায় ডালিয়া দেবো, ডালিয়াটাও না আমি ভেজে গুঁড়ো করে রাখি। আর সবজির মধ্যে শুধু নিয়েছি বিনস আর গাজর। রাত্রিবেলা আমি ওকে খুব একটা বেশি সবজি টবজি দিই না, ম্যাক্সিমাম দুধ রুটিটাই দেওয়ার চেষ্টা করি, বাট আজকে একটু ডালিয়া দেবো ভাবলাম, তাই ডালিয়াটা দিলাম। আর ডাল দিয়েছি, দিয়ে বাটার নুন হলুদ সব একবারে দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি, কোনো কিছু ফোড়ন ঠোড়ন দিইনি। আমি রাত্রিবেলা একদম সিম্পলি ওকে খাওয়াই। আর এদিকে দেখো, জলটাও ওর শেষ হয়ে গেছিলো, জল গরম করিনি, ডাক্তার বলেছে 2 বছর পর্যন্ত ফোটানো জল খাওয়াতে। তো সেটাই আমি এখনো পর্যন্ত ওকে ফোটানো জলই খাওয়াচ্ছি। জল টল গরম করে বাচ্চাকে একটু পায়ে তেল মাখাবো। আমি সন্ধেবেলায় করে না একটু বাচ্চাকে সর্ষের তেলে পায়ে ভালো করে মালিশ করে দিই, মানে সর্দি হয়েছে বলে তাই জন্য না, বা সর্দি হলে না আমি শীতকালটা পুরোটাই আমি চেষ্টা করি সন্ধেবেলাটায় রোজ ওর পায়ে একটু ভালো করে তেলটা মালিশ করে দেওয়ার, কারণ রাত্রিবেলায় সত্যি কথা বলতে হয় না ঘুমানো, ও ঘুমিয়ে পড়ার পরে ওর ঘুম খুবই পাতলা, মানে একটু আওয়াজেই ও ঘুম থেকে উঠে পড়ে। তো সেই জন্য আমি এই সন্ধেবেলার টাইমটাতেই ওর খাবারটা রেডি করে রাখি, করে আমি এই তেলটা ভালো করে মালিশ করে দিই। তো তেল মালিশ করার পরে বাচ্চা চলে গেছিলো হচ্ছে ওর দাদুর সাথে, একটু বেরিয়েছিল। তো আমাকে জিজ্ঞাসা করছিল বাবা, মানে আমার শ্বশুরমশাই, যে কী খাবি? আমি বলেছিলাম ফুচকা। তো আমাকে বলছে ফুচকা খাবি? আমি বললাম তাহলে কী খাবো? তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে মোমোই নিয়ে আসো, অনেকদিন মোমো খাওয়া হয়নি। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা না এগুলো খুব একটা খেতে চায় না, কারণ ওনাদের একটু পটিতে সমস্যা হয়, তাই জন্য ওনাদের জন্য নিয়ে এসেছিলো সিঙ্গারা। আর এই মোমোটা না খুব ভালো বানায়, আমাদের এই সামনেই দোকানের চাউমিন, তারপরে চিকেন রোল, এগুলোও আমরা খাই, খুব ভালো বানায়। রোলটা আমার শাশুড়ি মাও খুব ভালোবাসে খেতে। তো আমার শাশুড়ি মা চাউমিন ম্যাগি এসব একদমই খায় না, তো রোলটা এনে দিলে খায়। আর বিরিয়ানি তো একদমই খায় না, আমি যদি কখনো বানাই তো একটু মুখে দেয়, বাট দোকানের বিরিয়ানি একদমই খাওয়া পছন্দ করে না। আর আমার শ্বশুরমশাই আবার বিরিয়ানি খুব ভালোবাসে। তো চলো তাহলে আজকের মিনি ভ্লগটা এই পর্যন্তই থাক, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে